নমস্কার দর্শক বন্ধুরা, আমি শুভঙ্কর বেড়া, ফিজিওথেরাপি টেকনিশিয়ান, খানাকুল থেকে আপনাদের কাছে আবার একবার আহ, বেড়া ফিজিওথেরাপি ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা সম্পূর্ণ ডিফারেন্ট কেস আপনাদের কাছে নিয়ে আসছি, ডিসকাস করে আপনাদেরকে বলবো, বেসিক আইডিয়াও আপনাদের কিছু দেবো। তো অলরেডি পেশেন্ট আমার চেম্বারেই আছে, উনি অ্যাটেন্ড আছে। তো প্রথম আপনারা চলুন ওনার সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই। তো চলুন ওনার সাথে একটু আপনাদের পরিচয় করে দিই। আহ, মাসিমা, আপনার নামটা একটু বলবেন, ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলুন আপনার নামটা। আমার নাম নমিতা দলুই। নমিতা দলুরা। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন? কোমরের যন্ত্রণার জন্য। কোমরের যন্ত্রণার জন্য ডাক্তারবাবুর কাছে? ডান দিকে সমস্যা হচ্ছে। ডান দিকের সমস্যা হ্যাঁ। হচ্ছে, মানে কোমর থেকে কি পায়ের নিচের দিকে? হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে শিরা টান পড়ছে, চিনচিন ঝিনঝিন করছিল। ওটা কি আপনার দুটো পায়ে হতো? না না, একটা পায়ে। একটা পায়ে হতো। হ্যাঁ আচ্ছা, আপনি যে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলেন, ডাক্তারবাবুর নাম ডক্টর সঞ্জয় হাই? হ্যাঁ, সঞ্জয় হাইট। সঞ্জয় হাইত, ডক্টর সঞ্জয় হাইত, অর্থোপেডিক সার্জন। তো ওনার কোমর থেকে বলছেন পায়ের নিচের দিকে, দুটো পায়ের নিচের দিকে ঝিনঝিন করে ব্যথা আসতো, এবং সেই সমস্যা নিয়ে উনি গেছিলেন। তো যাওয়ার পর ডক্টর হাইত ওনার কোমরের এক্সরে করায়, এবং এক্সরে প্লেটে যেটা ধরা পড়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এটা আমাদের সিদ্ধারার সামনের দিক থেকে তোলা ছবি, এটাকে আমরা এপি ভিউ বলি। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ল্যাটারাল ভিউ বলি। তো ল্যাটারাল ভিউতে পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছে যে প্রবলেমটা কি হয়েছে ওনার। দেখুন, ভালো করে লক্ষ্য করুন, কোমরের এটাকে আমরা L5 বলছি। তো 5 নম্বর হাড়, এটা L5, এবং এটাকে আমরা S1 বলছি। অর্থাৎ এটা L5 মানে লাম্বারের 5 নম্বর হাড়, এবং এটা হচ্ছে স্যাক্রামের 1 নম্বর হাড়। ওনার তো L5S1 এর মধ্যে লিস্থেসিস আছে। লিস্থেসিস মিন্স মানে 5 নম্বর হাড়টা সামনের দিকে এগিয়ে চলে এসছে। কি করে হয়েছে সেটা, উনি কোনো ভারী জিনিস তুলতে গিয়েও হতে পারে, বা কোথাও উনি ধপ করে পড়ে গেছিলেন, সেই কারণবশত হতে পারে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে 5 নম্বর হাড় 1 নম্বর হাড়ের কাছ থেকে সরে আসার জন্য, যে লাইন মার্জিন বরাবর আসছিল সেই লাইন থেকে, বর্ডার লাইন থেকে সরে আসার জন্য, এই যে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছেন দুটো হাড়ের মাঝে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা অ্যাকচুয়ালি ফাঁকা না, এখানে ডিস্ক থাকে, যেটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো সেই ডিস্ক কি করছেন, এই পেছন দিকে ডিস্ক বাল্ক হয়েছে, অর্থাৎ ডিস্ক বাল্ক মানে ওই ডিস্ক চাপ পড়ে পেছন দিকে নার্ভ রুটের ওপর চাপ দিচ্ছে, আর এখান থেকে নার্ভগুলো আমাদের পায়ের নিচের দিকে দুদিকে সাপ্লাই দিয়েছে। তো এখানে চাপ পড়ার জন্য, নার্ভের ডিস্ক বেরিয়ে এখানে নার্ভের ওপর চাপ পড়ার জন্য ওনার দু পায়েতে ঝিনঝিনি আসছিল এবং ব্যথা আসছিল। পেশেন্ট বলছিল যে বেশিক্ষণ হাঁটতে পারছে না, খানিকটা হাঁটার পরেই পা ঝিনঝিন করছে, পা ভারী হয়ে যাচ্ছে। তো এই প্রবলেম নিয়ে যাওয়ার পর ডক্টর হাইত ওনাকে রেস্ট দেন, ফুল রেস্ট দেন, এবং ওনাকে বেল্ট ব্যবহার করতে বলেন, এবং ফিজিওথেরাপির জন্য আমার কাছে রেফার করেন। তো কাকিমা, আপনি কদিন আজ আসছেন আমার কাছে ফিজিওথেরাপি করতে? আজ 7 দিন আসছি। উনি আজ 7 দিন আসছেন ফিজিওথেরাপি করতে। তো 7 দিন ফিজিওথেরাপি করে আপনার কতটা কি ইমপ্রুভ হয়েছে, কতটা উন্নতি হয়েছে, সেটা একটু আপনি বলুন ক্যামেরার সামনে। আগের থেকে চিনচিনি ঝিনঝিনিটা কমেছে, শিরা টানটাও কমেছে। আগের থেকে একটু ভালো, অনেকটাই ভালো। আগের থেকে। হ্যাঁ হ্যাঁ। তো উনি বলছেন যে 6-7 দিন, আজ 8 দিন ফিজিওথেরাপি করে আগের থেকে ঝিনঝিনি চিনচিনি গুলো কমেছে। তো স্যার ওনাকে এখন বেল করতে বলেছেন, স্নান করা, খাওয়া, ঘুমানো, এই টাইম বাদ দিয়ে ওনাকে বেলটা ব্যবহার করতে বলেছেন। এবং কিছু নিয়ম কানুনের মধ্যে ওনাকে এখন স্যার থাকতে বলেছেন, যেমন সামনের দিকে ঝুঁকতে মানা করেছেন, সামনের দিকে ঝুঁকে ভারী জিনিস তুলতে মানা করেছেন, ফ্লোরে বসতে বারণ করেছেন, অর্থাৎ মেঝেতে বসতে বারণ করেছেন। হ্যাঁ, আর কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে যেটা ওনাকে দেখানো হয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে লিস্থেসিসের ক্ষেত্রে পেশেন্টদেরকে যেটা দেখানো হয় সেটা হচ্ছে স্পাইনাল ফ্লেকশন এক্সারসাইজ। তো ওই ব্যায়াম ওনাকে দেখানো হয়েছে, উনি ব্যায়াম করেও অনেকটা ইমপ্রুভ হয়েছে, এবং ব্যায়াম করতে করতেই এই ভার্টিব্রা আস্তে আস্তে আবার বর্ডার লাইনে ফিরে আসবে, যে লাইনচ্যুত হয়ে গেছে সেটা আবার বর্ডার লাইনে ফিরে আসবে। তো 8 দিন ফিজিওথেরাপি করেই কতটা ইমপ্রুভ হয়েছে সেটা ওনার মুখে শুনলেন। এবং লিস্থেসিস দু ধরনের হয়, একটা দেখতে পাচ্ছেন সামনের দিকে সরে এসছে, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র লিস্থেসিস। আর যখন এই ডিস্কটা যদি পেছন দিকে সরে যেত, অর্থাৎ এই ভার্টিব্রাটা, কোমরের 5 নম্বর ভার্টিব্রা যদি পেছন দিকে সরে যেত, তখন সেটাকে বলা হয় রেট্রোলিস্থেসিস। তাহলে এনার হয়েছে অ্যান্টেরিয়র লিস্থেসিস, অর্থাৎ 5 নম্বর, কোমরের 5 নম্বর ভার্টিব্রাটা সামনের দিকে সরে এসছে। তো এনিওয়ে, এটাই আপনাদের কাছে দেখাতে চাইছি
যে লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস কি ধরনের ডিজিজ সেটা আপনাদের তুলে ধরলাম, এবং কাকিমা লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস নিয়ে আমার চেম্বারে এসেছিলেন, এবং ওনার 8 দিন ফিজিওথেরাপি করে কতটা উনি ইমপ্রুভ হয়েছেন, কতটা উন্নতি হয়েছেন সেটাও আপনারা শুনলেন ওনার মুখ থেকেই। তো ওকে, ঠিক আছে, এর পরবর্তীকালে আবার অন্য টপিক নিয়ে আপনাদের কাছে আসবো। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনাদের প্রচুর পরিমাণে সাপোর্ট চাই। আপনারা সাপোর্ট করুন প্রচুর পরিমাণে। ইউটিউব চ্যানেলে যান, গিয়ে ওখানে সার্চ করুন বেড়া ফিজিও ক্লিনিক সার্চ করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।